আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্ভয়ে দিব, নির্বিঘ্নে দিব, কেউ এটাকে বাধা দিতে আসতে পারবে না। কাজেই আমরা সেই দল করি, কাজেই আমাদের পালিয়ে যাওয়ার কথা না, যারা পালিয়ে যাওয়ার, যারা আত্মসমর্পণ করার। মনে আছে তো ৭১-এর ২৫শে মার্চ রাত্রে কারা পালিয়ে গিয়েছিল, আত্মসমর্পণ করেছিল? আর এইবার ৫ই আগস্ট ২০২৪ কারা পালিয়ে গেল দেখেছেন তো? কিন্তু বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের দল, আপনারা নেতা কর্মীরা শত বাধা বিপত্তির পরেও আমাদের শত শত নেতা কর্মী শহীদ হয়েছে, আমাদের শত শত ভাইকে গুম করা হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী বঙ্গবরণ করেছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা জেল খেটেছি। তারপরেও আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে আছি, পালিয়ে যাই না। কাজেই মনে রাখতে হবে, আমরা আপনারা জনগণের ভাষায় ভালোবাসায় সিক্ত একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে ৩রা সেপ্টেম্বর মনে আছে, ২০০৮-এর ৩রা সেপ্টেম্বর 1/11 সরকার তারেক রহমান সাহেবকে মুক্তি দিয়েছিলেন। অসুস্থ তারেক রহমান সাহেব কোর্টের আদেশ নিয়ে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন, মনে আছে? আজকে সেই ৩রা সেপ্টেম্বর আপনারা আমরা মহান রব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করেছেন, দেশবাসী দোয়া করেছেন, আল্লাহর শেষ রহমত। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, কবর ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, অসুস্থ করে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে। আজকে তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত গণতন্ত্রকামী মানুষের নেতা। আমরা তার জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। আমরা খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। যে সমস্ত ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের সুস্থতার জন্য দোয়া করি। যারা আজকে গুম হয়েছে, তাদেরকে সুস্থভাবে ফেরত পাওয়ার জন্য আল্লাহর সাহায্য চাই। আর যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসনের জন্য, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহর সাহায্য চাই। এবং আমরা যখনই সুযোগ পাবো, সেই সমস্ত মানুষগুলোকে সসম্মানে তাদেরকে পুনর্বাসিত করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রাখবো। আর আপনাদের আরো মনে রাখতে হবে, আজকে কিছুক্ষণ আগে দেখলাম আমাদের সে আদিবাসী অর্থাৎ ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ভাই ও বোনেরা, আজকে একটা জিনিস মনে রাখতে হবে, 1975-এর 7ই নভেম্বরের আগে এই দেশের মানুষকে বিভাজিত করা হয়েছিল। বলা হয়েছিল কেউ চাকমা, কেউ বাঙালি, কেউ মারমা, কেউ গারো, কেউ হাজং, কেউ সাঁওতাল, এভাবে বলে ভাগ করা হয়েছিল। শহীদ জিয়াউর রহমান আপনার আবার পরিচয় দিয়েছেন। সেই পরিচয়টি হচ্ছে, আমরা যারা এই 56,000 বর্গ মাইলের ভিতরে আছি, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। আমরা কেউ হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা কেউ চাকমা না, মারমা না, বাঙালি না, সাঁওতাল না, গারো না, হাজং না, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশি। যখনই আমরা আমাদের পরিচিতি পেয়েছি, তখনই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে গিয়েছে। কাজেই মনে রাখবেন, বাংলাদেশে কোনো সংখ্যাগুরু নেই, কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি, এই দেশকে ভালোবাসি এবং সবাই মিলেই আগামী বাংলাদেশ গড়ব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ।